আসসালামু আলাইকুম দর্শক। তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বা ক্ষমতাসীন গোষ্ঠীর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তারা কোনো কিছু ধার ধারছে না। তাদের মতন করে তারা শক্তিমত্তা প্রদর্শন করছে এবং সেটি করতে যে তারা থানা পুলিশকেও ছাড় দিচ্ছে না। তেমনই একটি ঘটনা ঘটেছে শৈলকুপা। খবরে বলা হচ্ছে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের জেরে শৈলকুপা থানায় হামলা ভাঙচুর। শুধু কল্পনা করেন, এরকম একটি ঘটনা যদি বিএনপি করত তাহলে কি পরিস্থিতি হয়তো। এটা বোধহয় জাতীয় খবর হতো এবং রীতিমতো ওই পুরো শৈলকুপা সহ ঝিনাইদহ একেবারে তছনছ করে ফেলা হতো। এমন একটা ঘটনা যদি বিরোধী কেউ করতো, কিন্তু আওয়ামী লীগ বলে এটা নিয়ে আলোচনা নেই তেমনভাবে। এই অল্প বিস্তর কিছু কিছু গণমাধ্যমে এসছে। ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের জেরে থানায় হামলা ও ভাঙচুর চালিয়েছে দলটির নেতাকর্মীরা। এই ঘটনায় পুলিশ সহ অন্তত ৩০ নেতা ৩০ জন আহত হয়েছেন। রোববার দুপুরে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, শৈলকুপায় আওয়ামী লীগ কর্মী এজাহারভুক্ত আসামি ধলহরা চন্দ্র ইউনিয়নের ধাওড়া গ্রামের মোস্তাক শিকদারকে পুলিশ রোববার দুপুরে গ্রেপ্তার করে। এতে ক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগ নেতা কর্মীরা শৈলকুপা থানা ঘেরাও করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও ফাঁকা গুলি ছোড়ে। এতে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এই ঘটনায় 5 পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলাকারীদের মধ্যে আহত হয়েছেন 25-30 জন। দর্শক, এই যে ঘটনা, এই ঘটনাগুলো কেন ঘটে এটা কিন্তু নতুন না। এর আগে দেখেছেন যে বগুড়ায় ফাঁড়ির ভেতরে থেকে একেবারে এমপি তার বহর নিয়ে এসে ছিনিয়ে নিয়ে গেছে। পুলিশ এই ব্যাপারে কিন্তু কোনো মামলা করেছে, ওই এমপিকে কারারুদ্ধ করেনি। এবং এর ফলে এরকম ঘটনা যখন ঘটছে, যখন নাকি বেপরোয়া এবং তাদেরকে কোনোভাবেই থামাচ্ছে না প্রশাসন, তখন কিন্তু আর অন্যরাও উৎসাহিত হচ্ছে, অন্যরাও কেউ মানছে না। এবং এখন তৃণমূল পর্যায়ে যেই ঘটনাগুলো ঘটছে তাতে নানা ধরনের জবরদখল, ঘুষ, দুর্নীতি, বাণিজ্য, পাচার, যত রকম সামাজিক অপকর্ম আছে সেগুলো আওয়ামী লীগ, যুবলীগ বা ক্ষমতাসীন কোনো না কোনো সংগঠন বা দলের ছত্রছায়ায় কিন্তু অপরাধীরা এই ঘটনাগুলো ঘটাচ্ছে। পুলিশ প্রায় সময় নিশ্চুপ থাকছে, পুলিশ তেমন কিছু বলছে না, কিন্তু কোথাও কোথাও যদি তারা অ্যাকশনে যায় দেখা যাচ্ছে যে পাল্টা অ্যাকশন। এবং এমনই অবস্থা হয় যে এই অ্যাকশন নিতে গেলে পুলিশ ট্রান্সফার হয়ে যাচ্ছে, ওসি থাকছে না, এসপি থাকছে না। মোট কথা একটা ভয়ঙ্কর অবস্থা যে ক্ষমতাসীন দল তারা তাদের মতন একচেটিয়া যা খুশি তাই করবে, কিছু বলা যাবে না। এইরকম একটা বেপরোয়া একটা মনোবৃত্তি গড়ে উঠেছে ক্ষমতাসীনদের মধ্যে। তার প্রতিফলন বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে, মাঝে মধ্যে গণমাধ্যমে সেই খবরগুলো আসছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।